আমাদের সমাজে এমনও মানুষ আছে যেই মানুষটার চোখ নাই, সে বিয়ে করছে 30 বছর 40 বছর 50 বছর তার স্ত্রীর সাথে সংসার করে, কিন্তু কত তার কপালটা বন্ধ। এত বছর সংসার করে যে স্ত্রীর সাথে এই চক্ষু দিয়া এই স্ত্রীর একটা বারও দেখার সুযোগ হয়, কথা কোন ঠিক কিনা? তারপরে দেখেন একটা অন্ধ ব্যক্তি, তার 4টা 5টা 7টা সন্তান হয়, সে তার 2টা চক্ষু দিয়া নিজের সন্তানের চেহারাটা পর্যন্ত দেখতে পারে না। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নিয়ামতটা দান করছে কি করছে না? আল্লাহর সিজদার মধ্যে যদি কিয়ামত পর্যন্ত আমি আর আপনি পরে থাকি, এর শুকরিয়া আদায় করে কি শেষ করতে পারবো? পারবো না, কথা কোন ঠিক কিনা? সমাজের মধ্যে এমনও মানুষ আছে যার 2টা হাত নাই, আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? দিয়েছেন কে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত বড় নিয়ামত দান করেছে, এটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আমরা রেল স্টেশনে, ট্রেন স্টেশনে আমরা যদি যাই, তাহলে দেখবেন যে কত ধরনের কত কিসিমের মানুষ যে আল্লাহ বানাইছে। কিছু কিছু মানুষ আছে হাত নাই, কিছু কিছু মানুষ আছে পাও নাই, কিছু কিছু মানুষ আছে চোখে দেখে না, কিছু কিছু মানুষ আছে কান দিয়ে শ্রবণ করতে পারে, এমন মানুষ আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন আমাকে আপনাকে এই নিয়ামতগুলা দান করছে কি করছে না? কথা কন, করছে কি করছে না? আল্লামা শেখ সাদী রহিমাহুল্লাহ তিনি একবার সংকটের মধ্যে সময় কাটাচ্ছিলেন। তিনার পায়ের মধ্যে জুতা ছিল না। কি ছিল না? জুতা ছিল না। তিনি চিন্তা করতেছে, আরে আমি এত বড় একজন কবি, এত বড় একজন লেখক, আমার পায়ের মধ্যে জুতা নাই, এটা কি মাইনা নেওয়া যায়? এই চিন্তাটা করে তিনি ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে আসলেন। রাস্তার মধ্যে আসার পরে তিনি দেখতেছেন যে রাস্তার মধ্যে একটা মানুষ আছে, যেই মানুষটার 2টা পায়ে নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ বাড়ির মধ্যে গিয়ে, ঘরের মধ্যে গিয়ে সিজদার মধ্যে পড়ে গেলেন, আর রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার পায়ে তো শুধুমাত্র 2টা জুতা নাই, কিন্তু রাস্তার মধ্যে যেই মানুষটাকে দেখে আসলাম, ওই মানুষটার তো 2টা পায়ে নাই, তার তুলনায় তো আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এজন্য ও বাবা, কখনো উপরের দিকে তাকাবেন না, সব সময় নিচের দিকে তাকাবেন, সব সময় নিচের দিকে তাকাবেন, উপরের দিকে তাকাবেন না। সমাজের মধ্যে লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক মানুষ আছে, কিন্তু আপনি উপরের দিকে তাকাবেন না, সব সময় নিচের দিকে তাকাবেন, যারা আপনার চাইতে দুর্বল, ঠিক কিনা বলেন? তার দিকে যদি আপনি তাকান, তাহলে আল্লাহর ভয় আপনার অন্তরে পয়দা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে ভয় পয়দা করে দিবেন। এই জন্য যারা সমাজের মধ্যে আপনার চাইতে নিচু পর্যায়ের আছে, আপনি তাদের দিকে ভালো করে লক্ষ্য করবেন, তাকাবেন। যদি তাদের দিকে তাকাতে পারেন, রব্বুল আলামিন আপনার জেহেন আপনার খুলে দিবে, কোন ঠিক কিনা?